আজকে একটু ভিন্ন দেশের ভিন্ন স্বাদ পরিবেশন করব এবং সেটা হচ্ছে নেপালি ট্রেডিশনাল আইটেম ট্রাই করব। তাই আমি চলে আসলাম হিমালয়ান রেস্টুরেন্টে। মূলার আচার কখনো খাইছেন? খান নেই? তো বন্ধুরা, হিমালয়ান একটা ফিলিং চলে আসতেছে। কনসা মাচ্ছি দেগা এবং এটার প্রাইস হচ্ছে টোটাল 15 রিয়াল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন কবজি ডুবিয়ে খাচ্ছেন। আজকে একটু ভিন্ন দেশের ভিন্ন স্বাদ পরিবেশন করব এবং সেটা হচ্ছে নেপালি ট্রেডিশনাল আইটেম ট্রাই করব। তাই আমি চলে আসলাম হিমালয়ান রেস্টুরেন্টে। এই হিমালয়ান রেস্টুরেন্টে প্রবেশ করব এবং তাদের স্পেশাল খাবার কি রয়েছে সেটা আমরা চেখে দেখব। হ্যাঁ ভাই, कैसा है? ठीक है। आपको हिमालयन रेस्टोरेंट का ट्रेडिशनल आइटम क्या है नेपाल को? थाली खाना थाली থালি খানা। আচ্ছা, থালি খানা রয়েছে चिकन তাদের। थाली चिकन थाली मच्छी थाली क्या खाएगा? এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে থালি, এখানে কিছু অ্যাড করা হবে, চিকেন থালি এবং মাছি থালি বলতেছে। কনসা মাছি দেগা? रोहू है। তাহলে আমরা একটু মাছ ট্রাই করি, অনেকদিন যাবত আমরা মাছ ট্রাই করি না। এক মাছি থালি ও এক क्या है স্কুটি এ নেপাল কা। ওকে, এ এক দে দো। ঠিক আছে, এখানে মোমো দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আমরা মোমোটা খাবো না। এর আগে আমরা যেহেতু বম্বে চাটে ট্রাই করছিলাম, তাদের এখানে আমরা দেখতে পাচ্ছি হিমালয়ান স্পাইসি নুডলস পাওয়া যায়। ওকে, এক এ দে দো हिमालयन स्पेशल नूडल्स मिक्स मिक्स। ओके, एक मिक्स वाला दे दो। और डेजर्ट कुछ है? डिजर्ट में नहीं है। डेजर्ट नहीं है? अच्छा, তাদের কোনো ডেজার্ট আইটেম নাই। और ये क्या है इसमें? ये मंचूरियन মাঞ্চুরিয়ান मतलब কি? वेजिटेबल मंचूरियन। ভেজিটেবল মাঞ্চুরিয়ান। আচ্ছা, এটা বলতেছে ভেজিটেবল মাঞ্চুরিয়ান। এটা দুইটা ক্যাটাগরি আসে। ওকে, এর এক দিয়ে দাও। তো আমাদের খাবারটা অর্ডার হয়ে গেছে, আমরা এখন তাদের বসবো। কিধার বেটাকে, ইধার নেই উপর? উপর। আচ্ছা, তাদের উপরে বসার ব্যবস্থা আছে, আমরা একটু উপরে যাই। এবং তাদের যথেষ্ট নিরিবিলি, কারণ বেশি কাস্টমার নেই তাদের, কারণ এটা নেপালি ট্রেডিশনাল খাবার এবং নেপালে যারা আছে তারা এখানে বিশেষ করে খাবার ট্রাই করে। তবে তাদের ভিতরের যে ডেকোরেটেড ডিজাইনটা মোটামুটি সেটা সুন্দর। ও मेरा हमारा खाना आ गया। थाली है, क्या है भाई? ये सुकुटी सुक्कुटी। ओ क्या? ये वेज मंचूरियन ভেজ মাঞ্চুরিয়ান। আচ্ছা, और আমাদের मिक्स चाउमीन মিক্স চাউমিন, स्पेशल हिमालयन स्पेशल चाउमीन हिमालय स्पेशल। और ये मच्छी थाली मच्छी थाली। कौन सा मच्छी बोला? रोहू मच्छी। रोहू मच्छी। ओके ओके, रोहू मच्छी का मेरा मुल्लुक भी फेवरेट है। থ্যাংক ইউ। তো বন্ধুরা, হিমালয়ান একটা ফিলিং চলে আসতেছে, কারণ আমি কিন্তু এভারেস্ট আমার পিছনে এবং খাবারগুলো আমার সামনে। যদিও তুষারপাত এই ধরনের কিছু নেই, স্নোফল যেটা বলে, কিন্তু হিমালয়ান যে নেপালি ট্রেডিশনাল খাবার সেগুলো কিন্তু অল আমার সামনে চলে আসছে। তাদের কিন্তু বেশ কয়েক আইটেম রয়েছে, কিন্তু আমি সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যেটা সবচাইতে বেশি ট্রেডিশনাল তাদের নেপালের অথেন্টিক খাবারগুলো, সেটাই আমি এখানে নিয়েছি। এর মধ্যে আমি পরিচয় অলরেডি করে দিয়েছি, তারপর আপনাদের সাথে আবারও পরিচয় করে দিই। এটা হচ্ছে ভেজ মাঞ্চুরি বলা হয় এবং এটাকে বলে আমরা সচরাচর যেটাকে বাফুলো বলে থাকি, কিন্তু এটা ওনারা কী যেন একটা বললো, আমার মনে নেই। আর এটা হচ্ছে গিয়ে হিমালয়ান হিমালয়ান মিক্স চাউমিন, যেটা স্পেশাল তাদের ট্রেডিশনাল বলতেছে। এবং এই হচ্ছে গিয়ে তাদের কি হচ্ছে থালি, বিশাল এক থালি। এই থালির মধ্যে অনেক কিছু তারা অ্যাড করছে। আমি টেস্ট করে দেখব কোনটা কি করেছে, কিন্তু এখানে কয়টা আইটেম আপনাদের একটু কাছ থেকে দেখাই। বেগুনের সম্ভবত কোনো একটা কিছু, এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত, টোটাল এখানে 7টা আইটেম অ্যাড করা হয়েছে এবং এটার প্রাইস হচ্ছে টোটাল 15 রিয়াল। তো আমি প্রথমে ভাত নয়, আমি প্রথমে চাউমিনটা ট্রাই করব, তারপর হচ্ছে গিয়ে আমি ভাতটা ট্রাই করব। কাছ থেকে দেখে আপনাদেরকে এটা কি অ্যাড করছে। এটা মিক্স চাউমিন যেহেতু, সো এখানে সম্ভবত ডিম, তারপরে পেঁয়াজ এবং ক্যাপসিকাম, তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার ওই বাফলো বলে যে সেটা। নেপালেরা কিন্তু একটু বাফলো খাবারগুলো একটু বেশি খায়, তো এটা একটু ট্রাই করি। বিসমিল্লাহ। এবং এটা ডিম। বাইরে ভাই গোস্তটা অনেক শক্ত, যদি হাত দিয়ে দেখাই ছিঁড়তে পারবো না, দেখছেন অনেক শক্ত। আমি একটু ট্রাই করি। ডিফারেন্ট একটা টেস্ট। আমি এরকম মিক্স চাউমিন সচরাচর খাই নাই, তাও আবার নেপালের। আসলে নেপালে যাওয়া হয়নি, তাতে কি নেপালের খাবার আমি খেয়ে নিলাম কাতারে, এবং
চেখেও দেখছি, ভালোই লাগতেছে চাউমিনটা। আমার তো মন যাচ্ছে শুধুমাত্র চাউমিনটাই খেয়ে ফেলি, কিন্তু একটা জিনিস কী লাগছে, গোশটা অনেক শক্ত। আমি ট্রাই করবো তাদের থালির আইটেমগুলো, আমি হাত দিয়ে ট্রাই করি, তাহলে আমি চেখে দেখতে পারবো কোন খাবারটা কেমন লাগছে। একটু ভাতটা এখান থেকে একটু কমাবো, বেশি হয়ে গেছে। থালির মধ্যে এটা হচ্ছে গিয়ে তাদের শাক, এবং এই শাকটা হচ্ছে গিয়ে আমরা যেটা খাই সেটা হচ্ছে গিয়ে স্প্যানিশ যেটা বলে পালং শাক, সেটা কিন্তু এটা চাইনিজটা। জাস্ট পাঁচফোড়ন এবং হালকা সিদ্ধ করছে, এটা সম্ভবত কোনো একটা আচার। এই খাবারটা আমি মনে হয় প্রথম খাইছি, প্রচুর ঝাল এবং বেগুন আবার টমেটো একটা মিশ্রণে কী যে অ্যাড করছে। টমেটো তো এটা কনফার্ম, এর সাথে পুদিনা পাতা অ্যাড করছে, দারুণ একটা চাটনি। এবার আমি ট্রাই করবো তাদের ভাজিটা, আমি ভাজিটা একটু নিই। এটা সম্ভবত মিক্স ভাজি এবং বড় সড়ো একটু আলুর টুকরাও আছে। এটা টোটাল সবজি আর কি, দেখি কেমন লাগে। গুঁড়ো মরিচ দিয়ে হলুদ, তেলটাও তত বেশি না, টেস্টটাও পারফেক্টলি আছে, তবে ঝালটা একটু বেশি। আমরা জানি নেপালে একটু ঝাল খেতে পছন্দ করে। এটা কি, এটা মানে কোনো আচার, একটু দেখাই, দেখুন আচারটা আলু ভাজির মতো কীরকম, দেখি একটু ট্রাই করে। এটার মধ্যে সরিষা, পাঁচফোড়ন এবং হলুদ, তেল এরকম অ্যাড করছে। মারাত্মক। মূলার আচার মূলার আচার কখনো খাইছেন? খান নেই? অবশ্যই নেপালের রেস্টুরেন্টে আসবে এবং মূলার আচার খাবেন। আমি জানি না মূলার আচার আমার ভিডিও যারা দেখে তারা খেয়েছে কি না। আমি মূলার আচার কখনো খাইনি, প্রথম মূলার আচার খাইলাম, টেস্টটা অন্যরকম। মূলার আচারটা এটা হচ্ছে ছোটো যে মূলোগুলো হয়, শাক খায় এবং বাকিটা রেখে দেয়, সেটা দারুণ দারুণ। ডালটা দেখছেন, মারাত্মক। ডালটা নিই, ডালটা ঠিক আছে, মুসুরির ডাল না, মাসকলার ডালটা। এই যে দেখুন, আমরা সবুজ সবুজ যেহেতু দেখতে পাচ্ছি, এটা মাসকলার ডালের ইয়াটা রেসিপি, এবং হালকা বড় বুটের ডালটাও আছে, সম্ভবত এটা মিক্স হতে পারে ডালটা। এবং আমি একটা রুই মাছটা ট্রাই করব। রুই মাছটা দেখছেন যথেষ্ট, পিসটা ঠিক আছে, কয় পিস দিচ্ছে আমি জানি না, দেখতে হবে। আচ্ছা, এখানে 2 পিস আছে, এই যে আরও একটা পিস আছে। আমি রুই মাছটা নিলাম, গ্রেভিটা হালকা একটু নিব, গ্রেভিটা নিচ্ছি। আমার কিন্তু বরাবর রুই মাছের পেটির অংশগুলো আমার পছন্দ। এটা রুই মাছটা অনেকটা ফ্রাই করে, ডিপ ফ্রাই করছে। এটাও সেম, গুঁড়া মরিচটা একটু বেশি অ্যাড করছে মশলাটা, এবং মাছটা একটু মচমচে স্বাদের। এটার কারণটা হচ্ছে এটা ফ্রাই করে, ডিপ ফ্রাই করে তারপর করছে। 15 টাকায় যথেষ্টই থালি ভালো দিছে। ট্রাই করব এই যে তাদের বাফলোটা, আমি এখান থেকে হালকা একটু বাফলো নিই, এই যে বাফলোটা নিচ্ছি। বাফলোটা কেমন লাগে দেখি। ড্রাই, এতটা শক্ত ভাই, এটা আমাদের দ্বারা পসিবল না, কারণ আমরা যেটা খেতে খেতে অভ্যস্ত, এই যে আমি মহিষের মাংস, বাফলো, গোস্ত চাবাইতে গিয়ে আমার দাঁত ভেঙে যাবে এমন অবস্থা। অনেকটা দেখুন কালো ভুনার মতো একটা রেসিপি। এবার আমি তাদের এই যে সবজিটা ট্রাই করব। এটা একটা স্যুপের মধ্যে করে সবজিটা করা হয়েছে। ওই যে আমি এখান থেকে একটু নিই, সবজি বলের মতো, কাছ থেকে দেখা একটু দেখুন, ভিতরে
আসলে ওই আমরা বড়া করে যে সেরকমটা অনেকটা কিনা। হয় না আমরা বিভিন্ন রকম পেঁয়াজু বড়া বানাই, অনেকটা সেই ক্যাটাগরি। ভেজিটেবল মাঞ্চুরি মিক্স সবজি দিয়ে বানানো হয়েছে। সবজিটা এটাকে বল বানিয়ে তারপরে সেটাকে ভাপা সিদ্ধ করছে এবং দেন এটাকে গ্রেভির মধ্যে বুড়িয়ে দিয়েছে এবং গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন। আপনার নেপালি খাবার খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। মোরাল অফ দ্য হিস্ট্রি আমাদের দেশীয় কালচারের খাবার নয়, তবে মোটামুটি ভালোই লেগেছে এবং চাউমিনটা সবচেয়ে আমার বেশি ভালো লাগছে। এর পাশাপাশি হচ্ছে গিয়ে এই যে চাটনিটা, এই চাটনিটাও ভালো লাগছে। তার পাশাপাশি ডালটাও আমার থেকে ভালো লাগছে, এটা মাসকলার ডালের একটা মিশ্রণে বানানো, এটাও আমার খুব ভালো লাগছে। সবজিটাও ভালো লাগছে, থালিটা মোটামুটি সুন্দর। এটা একটু ঝাল বেশি কিন্তু গ্রেভিটা একটু বেশি ঘন, কিন্তু ঝালটা একটু বেশি, কিন্তু রুই মাছটা একটু ডার্ক করে ফেলছে, কিন্তু ঠিক আছে প্রপারলি। আর বললামই তো বরাবর মতো মাংসটা অনেক শক্ত, কিন্তু এটা ওদের কালচার অনুযায়ী খাবার, তাই ওদের জন্য এটা খাওয়াটা ইজি, আমাদের কাছে হঠাৎ এটা কষ্ট হয়ে যাবে। ফার্স্ট টাইম খেয়েছি তাই একটু অন্যরকম লাগছে আমার কাছে। এই আর কি, যারা হিমালয়ান রেস্টুরেন্টে খেতে চান, নেপালের স্বাদ কাতারা নিতে চান, তারা অবশ্যই চলে আসবেন কাতারের আলুয়াকরাতে, রাওয়াবের পাশেই হিমালয়ান রেস্টুরেন্ট। দ্যাটস ইট, আজকের ভিডিওটা এখানেই। যে দেখে থাকেন ভালো থাকেন এবং কবজি ডুবিয়ে খাবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাবার যথেষ্ট ভালো লাগছে। আমাদের টোটাল 68 রিয়াল বিল আসছে, ভালোই খাবারটা। আর এটা নেপালের ফ্ল্যাগ। ওকে, থ্যাংক ইউ দিদি, আয়েগা ফির। ওকে, বাই।